যে প্রশ্নটা করেছে প্রশ্নটা দোলন সরকার না করলেও পারতো, কারণ এই প্রশ্নটা আসলে এইভাবে মঞ্চের মধ্যে এই ধরনের আলোচনাগুলো না করাই ভালো, কারণ এর একটা গোপনীয়তা অবশ্যই আছে। হযরত বড় পীরের 11টা নাম তথা 11 শরীফ প্রতি চাঁদের 1 তারিখে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বা কোনো মজলিস দরবারে মিলাদ মাহফিলের মধ্যে এই 11টা নাম এটার একটা গোপনীয়তা রেখে তা পাঠ করা হয় এবং 11টা বাতি জ্বালানো হয় 11টা নামের উপরে। কঠিন প্রশ্ন করেছে আমার কাছে, তো আমি আমার ওস্তাদ জাবুল সরকারের লেখা একটি গান শোনাই, তারপরে তার প্রশ্নের জবাব আমি করার চেষ্টা করব। বরপি আমার বড় পীর জিন্দা করে, বড় পীর জিন্দা করে, আমার বড় পীর জিন্দা করে 12 বছর আগের মরা শুন বলি গো তোরা পীরে, ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। আমার হযরত বড় পীর মাওবে সুবহানী কুতুবে রাব্বানী 12 বছর আগে মরে গেছে, সে মরা উনি জিন্দা করে আমার ওস্তাদ জাবুল সরকারের গানের মধ্যে। আমার সাইজি কিভাবে লিখেছেন দেখেন। আমার বড় পীরে জিন্দা করে, বড় পীর জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মারা শুন বলি গো তোরা পীরের, ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা পীরের, ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। বড় পীর জিন্দা করে, বড় পীর জিন্দা করে, 12 বছর আগের মরা শুন বলি রে তোরা গুরু, বাবের মরা যারা তারা শুন বলি গো তোরা গুরু, বাবের মরা যারা তারা শুন বলি গো তোরা। আরে রাত্র দিনে ধ্যান করিত হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইত ফকির। রাত্র দিনে ধ্যান করিত হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইত ফকির। বড় পীর রাত্র দিনে ধ্যান করিত হযরত বড় পীর, চোখের পলকে বাদশা হইত ফকির। আমার পীরের পায়ে নোয়াই আসি, পীরের পায়ে নোয়াই আসি, পীরের পায়ে নোয়াই আসির কামেল হইল হীরা চূড়া শুন বলি গো তোরা গুরুর ভাবে ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। আমার বড় পীর জিন্দা করে, বড় পীর জিন্দা করে, 12 বছর আগের মরা শুন বলি গো তোরা পীরে, ভাবের মরা যারা তারা শুন বলি গো তোরা পীরে, ভাবের মরা যারা তারা শুন বলি গো তোরা। এক সন্তান হারা মা কাঁদে দাজলা নদীর পার, কানতে কানতে গেল মায়ের 12টি বছর। সন্তান হারামা কাঁদে দাজলা নদীর পার, কাঁদতে কাঁদতে গেল মায়ের 12টি বছর। জননী এক সন্তান হারা মা কাঁদে দাজলা নদীর পার, কানতে কানতে গেল মায়ের
পীরের 12টি বছর আমার বড় পীরে পায়া খবর বড় পীরে পায়া খবর বড় পীরে পায়া খবর ভাঙ্গা কপাল দিল জোড়া শুন বলি গো তোরা পীরের ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বড় বছর আগে মরা শুন বলি গো তোরা পীরে ভাবের মরা যারা তোরা শুন বলি গো তোরা পীরে ভাবের মরা যারা তোরা শুন বলি গো তোরা। হায় হায় মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত কামেল পীরের হাতে হাত দিয়ে যারা হয় বায়া আরে মানিকগঞ্জের আবুল কান্দে তারা পায় না জাত বড় পীরে যারা হয় ভায়া মানিকগঞ্জের আবুল ওরে মানিকগঞ্জের আবুল বলে তারা পায়না জাত কামেল পীরের হাতে হাত দিয়া যারা হয় বায়াত আরে মানিকগঞ্জের আবুল বলে তারা পায়না জাত কামেল পীরের কাছে হাত দিয়া যেজন হয় ভায়া ও তার এক ভক্তকে করতে আঘাত এক ভক্তকে করতে এক ভক্তকে করতে আঘাত মনকার নকির খাইছে ধরা শুন বলি গো তোরা পীরের ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বড় বছর আগে মরা শুন বলি গো তোরা গুরু ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা গুরু ভাবের মরা যারা কথা শুন বলি গো তোরা। এক সন্তান হারা মা কাঁদে দাজলা নদীর পার কানতে কানতে গেল মায়ের 12টি বছর এক মা তার একটাই মাত্র ছেলে যুবক হইছে বিয়ে করাবে দাজলা নদীর ওই পারে একটা মেয়ে দেখলো মেয়েটা এতটাই সুন্দরী কি কম আর এই যে আজকে যার সাথে গান একেবারে দুলন সরকারের মতো সুন্দরী আহা বলি হারি মেয়ে দেখা গ্রামের মাতাব্বর এবং ছেলেটার মায় খুব পছন্দ করছে পছন্দ করে কোনো পাওনা দাও না যৌতুক টৌতুক চাই নাই কারণ চেহারা ভালো মেয়ের গুণে ভালো বংশ ভালো এই জন্য আর টাকা পয়সা কিছু চাই নাই আপনারাও চাইেন না বিয়ে করবে গেলে কারণ যৌতুক দেওয়া নেওয়া এটা ভালো জিনিস এটা আমার নবীজির হাদিস মানা করে যে এটা নেওয়া ঠিক না বিয়ে ঠিক হয়ে গেল বরযাত্রী লইয়া নৌকা দিয়া নদীর ওই পারে ছেলেটা বিয়ে করার জন্য চলে গেল বিয়ে করে বউ লইয়া নতুন বধূ লইয়া বরযাত্রী সহকারে যখন আবার ওই নদী পাড়ি দিতে আসে নদী পাড়ি দিয়ে তো বাড়ি আসতে চায় মাঝ নদীতে যখন বরযাত্রী পৌঁছায় তখন একটা ঝড় তুফানের শুরু হয়ে যায় ছোট আর ঝড় তুফানে ওই নৌকাটা পানির অতলে তলে ডুবে যায় বরযাত্রী সহকারে সংবাদ পৌঁছে গেল এলাকায় এবং মায়ের কাছে সংবাদ পৌঁছাইলো যে মাগো তোমার সন্তান বিয়ে করতে গিয়েছিল নতুন বদলে যখন বাড়ি আসতেছিল আর মাঝ নদীতে সে বরযাত্রী সহকারে ডুবে গেছে মা তাদের লাশেরও খবর পাওয়া যায় নাই খবর পাইয়ে মা দুঃখিনী একটাই মাত্র সন্তান যার একটাই মাত্র সন্তান যার সেই সন্তানের মৃত্যু সংবাদ পাইলে মা জানে সন্তানের মৃত্যুর সংবাদ কতটা ভারী হয় কতটা বেদনাদায়ক হয় কতটা জ্বালা কতটা যন্ত্রণা মনে হয় হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায় দক্ষিণী মা দাজলা নদীর পারে যায় কান্দে বৈশা বৈশা মাস চলে গেল মাস পেরিয়ে বছর চলে গেল মা দক্ষিণী কান্দে আর যে যায় ওই নদীর পার দিয়ে ডেকে ডেকে জিজ্ঞেস করে ও ভাই তুমি কি দেখেছো আমার একমাত্র ছেলে নতুন বদলে আসতেছে তোমরা কি দেখছো আমার বেটারে লোকজনে কেউ যারা ভালো মানুষ কয় মাগো আমরা তোমার ছেলেরে দেখি নাই আর কত লোক কয় বেটি পাগল নাকি ছেলে গেছে মইরে নৌকা ডুবে আর ডেলি ডেলি আমাকে জিজ্ঞেস করে ছেলে আমার ছেলেরে দেখছো নাকি তখন মা কাঁদে আর কয় হরে
যার একটাই মাত্র সন্তান মরে যায়, মা যখন এই সংবাদ শুনে ওই মা আর ভালো থাকে না, মা সত্যি সত্যি পাগল হয়ে যায়। আমি মা পাগল। এমনি করে 12টা বছর মা কাঁদতে কাঁদতে মায়ের চোখের আলো নিভে যায়, দুইটা চোখ অন্ধ হয়ে যায়, মা দক্ষিণী আর চোখে দেখতে পায় না। 12 বছর পর আমার হযরত বড় পীর আল্লাহর মহান ওলি ওই নদীর পার দিয়ে যায়, দাজলা নদীর পার দিয়ে। পায়ের শব্দ শুনে অন্ধ মা, চোখে দেখে না, ডেকে ডেকে বলে, কে যাও তুমি? তুমি কি আমার ছেলেকে দেখেছো? কে তুমি বাবা? আমার হযরত বড় পীর আয়েশা মায়ের মাথায় হাত দিয়ে বলে, মাগো, আমার নাম আব্দুল কাদির, আমাকে মানুষ বড় পীর বলে ডাকে। কথাটা শুনেই মা দক্ষিণী পীরের পবিত্র পায়ের মধ্যে, কদমের মধ্যে হাত দিছে। বড় পীর, আমি তোমার অনেক নাম শুনেছি, তোমার অনেক কেরামতির কথা শুনেছি বড় পীর। আমার বিশ্বাস আমার ছেলে একদিন এসে আমাকে মা কয়ে ডাকবে। ও বড় পীর, তুমি একটু তোমার মালিকের কাছে, আল্লাহর কাছে কও না, আমার তো একটাই ছেলে। কথা শুনে বড় পীরের চোখে পানি এসে গেছে। ছোট তখন আমার হযরত বড় পীর মাওবে সুবহানী সেজদায় নত হয়ে গেল আল্লাহর দরবারে। আমার বড় পীর বলে, আল্লাহ, হে আমার মালিক, আমি বড় পীর যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, কোনো পুণ্য করে থাকি, তাহলে আমার মায়ের চোখের পানি তুমি মুছে দাও, আমার মায়ের একটাই মাত্র সন্তান তুমি ফিরিয়ে দাও। আমার আল্লাহ কয়, বন্ধুরে, ও বন্ধু, তোমার কথা আমি ফেলতে পারি না, আমি দুনিয়াতে কিছু দিলেও আমার বন্ধুদের মাধ্যমে দেই, আমি আল্লাহ কিছু গ্রহণ করলেও আমি আমার বন্ধুর মাধ্যমে করে থাকি। সেদিন আমার বড় পীরের কুদরতে, আমার বড় পীরের কেরামতিতে আল্লাহ তাআলা ওই মায়ের সন্তান তথা নতুন বধূ এবং নৌকায় যত বরযাত্রী ছিল সকলেই সেদিন জিন্দা অবস্থায় ভেসে উঠছিল। এবং জীবনী পড়লে দেখা যায় সকলেই আমার বড় পীরের কাছে সেদিন বায়াত হয়েছিল। ছেলেটার নাম ছিল কবির। তাই আমার সাইজি আবুল সরকার তার গানে বলছে, আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মারা শুনবো লিগো তোরা বীরে, ভাবের মারা যারা কথা শুনবো লিগো তোরা বীরে, ভাবের মারা যারা কথা শুনবো লিগো তোরা। এক সন্তান হারা মা কাঁদে দাজলা নদীর পার, কাঁদতে কাঁদতে গেল মায়ের 12টি বছরে। সন্তান হারা মা কাঁদে দাজলা নদীর পার, কাঁদতে কাঁদতে গেল মায়ের 12টি বছর। জননী বেটা, জননী, আরে এক সন্তান হারা মা কাঁদে দাজলা নদীর পার, কাঁদতে কাঁদতে গেল মায়ের 12টি বছর। আমার বড় পীরে পায়া খবর, বড় পীরে পায়া খবর, ভাঙ্গা কপাল দিল জোড়া, শুন বলি গো তোরা পীরের ভাবের মারা যারা কথা, শুন বলি গো তোরা। আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মারা শুনবো লিগো তোরা বীরে, ভাবের মারা যারা কথা শুনবো লিগো তোরা বীরে, ভাবের মারা যারা কথা শুনবো লিগো তোরা। প্রশ্নটা জটিল একটা প্রশ্ন। আমার হযরত বড় পীরের 11টা নাম যথা 11 শরীফ, প্রতি চাঁদের 1 তারিখে মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় তথা পীরের দরবারে মিলাদ মাহফিলের মধ্যে যে 11টি নাম, সে 11টি নাম দলিলের মধ্যে আসলেন পিরানি মহিউদ্দিন আমরুল্লাহ, প্রথম বাতি জ্বালায়, দ্বিতীয় বাতি বাদশাহ মহিউদ্দিন কাউসুল্লাহ, তৃতীয় বাতি জ্বালায় আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, পঞ্চম চতুর্থ বাতি জ্বালায় আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, পঞ্চম বাতি জ্বালায় বাবা মহিউদ্দিন নুরুল্লাহ, এবং ষষ্ঠ বাতি জ্বালায় মকদুম মহিউদ্দিন ফরমানুল্লাহ, এবং সপ্তম বাতি জ্বালায় গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, অষ্টম বাতি জ্বালায় দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, এবং
নবম বাতি জ্বালায় ফকির মহিউদ্দিন মুশাহেদুল্লাহু এবং 10 নম্বরে বাতি জ্বালায় সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ এবং 11 নম্বরে যে বাতি জ্বালায় সেটা হইল আপনার গাউস সুলাজম মহিউদ্দিন কুতুবুল্লাহ। এই 11টা নামের 11টা বাতি জ্বালাইয়া আমার হযরত বড় পীরের নামের উপরে মিলাদ মাহফিলের মধ্যে সে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রশ্ন করব, একটা প্রশ্ন করি নাকি? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উনি একটা নদী পার হয়, সে নদী পার হইতে কোনো নৌকা ছিল না, কোনো মানুষজন নাই, একা একা। তা আমার খাজা বাবা দেখে ওই নদীর পারে একটা পাথর, হ্যাঁ পাথরে কথা কয়। আমার কথাটা ভালো করে প্রশ্নটা শুনবেন। কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, একটা পাথর নদীর পারে। পাথরে খাজা বাবার সাথে কথা বলে, বলে যে হে মঈনুদ্দিন, আমি আপনাকে পার করে দিতে পারি, আপনি আমার উপরে আসেন, আমি পাথরের উপরে ওঠেন। আমার খাজা বাবা পাথরের উপরে উঠলেন। ওঠার পরে আমার খাজা বাবাকে সেই পাথর এপার থেকে নদীর ওই পারে নিয়ে গেল। যখন আমার খাজা বাবা নামবে তখন আমার খাজা বাবা কয়, তুমি আমারে দিয়ে কয়জন পার করলা? পাথরে কয়, আপনাকে দিয়ে আমি 2.5 জন পার করলাম। কয়জন? 2.5 জন। সেই কথা শুনে আমার খাজা বাবার আরো কিছু কথা পাথরের সাথে হয়েছিল। আমার জিজ্ঞাসা, 2.5 জন পার করলো কেমন করে? সেই অর্ধেক ব্যক্তি কে ছিল এবং পরে সেটা পূর্ণ হইল কিভাবে? একটা পাথরের উপরে আমার খাজা বাবা এপার থেকে ওপারে পার হয়ে যায়, আর পাথরে কয় আমি আপনারে দিয়ে 2.5 জন পার করলাম। তা আমার খাজা বাবা কয়, 2.5 জন মানে অর্ধেক কেরা? কয় আপনি। খাজা বাবা রে পাথরে কয়, পাথরে কয় আপনি অর্ধেক। জীবনীতে আসছে পরে আমার খাজা বাবা পূর্ণ হইল কিভাবে, এই বিষয়টাই ঘটনাটা আমি জানি, এটা আপনার কাছে আছে, আপনি বিষয়টা বলবেন আমাদের। ভাবের মরা যারা কথা শুনবলি গো তোরা গুরু, ভাবের মরা যারা কথা শুনবলি গো তোরা। ওরে মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত কামেল, পীরের হাতে হাত দিয়া যারা হয় বায়া। মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত কামেল, পীরের হাতে হাত দিয়া যারা হয় বায়া। মানিকগঞ্জের আবুল বলে তারা পায় না জাত কামেল, পীরের হাতে হাত দিয়া যারা হয় বায়া। ও তার এক ভক্তকে করতে আগায়, এক ভক্তকে করতে আগায়, এক ভক্তকে করতে আগাত মুনকার নকির খাইছে ধরা। শুনবলি গো তোরা পীর, ভাবের মরা যারা কথা শুনবলি গো তোরা। বড় পীর, বড় পীর। একটা বিচ্ছেদ গান শোনাই। হ্যাঁ, বিচ্ছেদ গান। আমি আপাতত একটা বিচ্ছেদ গায়ে বসি, তারপরে যার সাথে গান দেখি সে কোন ধরনের বিচ্ছেদ গায় আর আপনারা কোন ধরনের বিচ্ছেদ খান, তারপরে ভাবটা একটু বুঝবো, সেইভাবেই সেই বিচ্ছেদই গাওয়ার চেষ্টা করব। আচ্ছা, বিচ্ছেদ তাদের জন্য যারা প্রেম করছে, যারা প্রেম করছে। প্রেমিক না হইলে কখনো বিচ্ছেদ বোঝে না,
আর প্রেমিক না হইলে সে কখনো পাগলও হয় না। আর যেই প্রেমে দুঃখ নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই, সেই প্রেম কখনো ইতিহাসেও জায়গা পায় না। তাই বাবা, প্রেম করে যারা জীবনে শেখ খাইছে, গানটাকে কয়েক ভাবে শোনা যায় বাবাজিরা, আমার কথায় কষ্ট নিন না। একটা গান তিন শ্রেণীর মানুষ শোনে, তিন ভাবে বিচার করে। ইশকে এলাহিতে যারা গান শোনে, ওরা আল্লাহর রাহে ফানা হয়ে গান শোনে। ইশকে সাদিকিতে যারা গান শোনে, তারা পীর মুর্শিদ রসুল প্রেমে ফানা হয়ে গান শোনে। এবং যারা বাহ্যিক দৃষ্টিতে গান শোনে, তারা দুনিয়ার বন্ধু বান্ধব যারা সেরি সেরা প্রেম করে শেখ খায়। এখন যে যেভাবে নেন, যে যেভাবে বিচার করেন, আপনার আমার মধ্যে যে আদালত আছে পৃথিবীর মধ্যে, সে বড় আদালত আর নাই, সেটা হলো বিবেক আদালত। কি বলেন? ওরে তবে তোমার মনের মতো আমার যা জ্বালাও পুরা, রে এমনি করে কেন? হারমোনিয়ামটা দয়া করে একটু বাড়ান। তবে তোমার মনের মতো বন্ধু আমার যা জ্বালাও পুরা, আমারে দুঃখ দিয়া যদি যদি তোমার এই মনে শান্তি পা, নিঠুর বন্ধুরে ওরে বন্ধু, আরে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা, তবে তোমার মনের মতো আমারে জ্বালাও পুরা, তোমার মনের মতো আমারে জ্বালাও পুরা, দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও নিঠুর বন্ধুরে, ও বন্ধু, দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও, মনে শান্তি পাও বন্ধুরে, বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও, শুদ্ধ ভালো বাসা যত খাজা বাবা তোমায় দিলাম অবিরত, আর কি বলো শুদ্ধ ভালো বাসা যত তোমায় দিলাম অবিরত, আর কি বলো শুদ্ধ ভালো বাসা যত আমার বন্ধু তোমায় দিলাম অবিরত, আর কি বলো তুমি আরো চাইলে আরো দিব যদি তুমি আমার আরো চাইলে আরো দিব যদি বন্ধু আমার চাইলেন আরো দিব যদি তুমি আমার হও, দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও পাশান বন্ধুরে, ও বন্ধু, দুঃখ দিয়া যদি তোমার
মনে শান্তি পাও। দুঃখ দিয়ে যদি তোমার মনে শান্তি পাও বসন বন্ধুরে, ও বন্ধু দুঃখ দিয়ে যদি তোমার মনে শান্তি পাও। বন্ধু তোমায় ভালোবাসি, ও বন্ধু লোক সমাজে হইলাম দোষী, কলঙ্কিনী বন্ধু তোমায় ভালোবাসি, বন্ধু লোক সমাজে হইলাম দোষী, বন্ধু তোমায় ভালোবাসি, ওরে বন্ধু লোকের কাছে হইলাম দোষী, কলঙ্কিনী আমার কোথাও নাই যাইবার জায়গা, তুমি যদি তারা যাইবার জায়গা, তুমি যদি তারা নাই যাইবার জায়গা, তুমি যদি তারা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও। বন্ধুরে, ও বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও রে, তোমার জ্বালাও গোরা, তোমার দুঃখ দিয়ে যদি তোমার মনে শান্তি পাও বসন বন্ধুরে, ও বন্ধু দুঃখ দিয়ে যদি তোমার মনে শান্তি পাও। আমি একা তুমি বিনে আমার বন্ধু আর কেহ নাই এই ভুবনে, শূন্য পারাগা আমি একা তুমি বিনা, ও বলো আর কেহ নাই এই ভুবনে শূন্য পারাগা। আমি একা তুমি বিনে, ও বন্ধু আর কেহ নাই এই ভুবনে, শূন্য পারাগা তোমার আকাশের ভিতর বাহির যত পার কর ঘা, আকাশের ভিতর বাহির যত পার কর ঘাও। দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও পাশান বন্ধুরে, ও বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও, তবে তোমার মনের মতো আমার জ্বালাও পুরা, তোমার মনের মতো আমার জ্বালাও পুরাও। দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও পাশান বন্ধুরে, ও বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পায়। জয় গুরু। একেবারেই গানের স্তরটা আস্তে আস্তে গভীরে চলে আসছে। পালা গান করে প্রশ্নের উত্তর দিয়ে একটি বিচ্ছেদ গান গাইলেন। আমার কাছে একটি প্রশ্ন করে গেছে, তো আমি জবাব করবো। আগে একটি খাজা বাবার পালার থেকে একটি গান রেখে আমিও বিচ্ছেদ গানে চলে যাব। কি বলেন আপনারা? ছোট্ট করে খাজা বাবার ভাবধারায় পালার থেকে একটি গান রাখি,
তারপরে আমি প্রশ্নের জবাব করে বিচ্ছেদ গানে চলে যাব। ধন্যবাদ। খাজা বাবা মার হাবা মার হাবা, খাজা বাবা মার হাবা মার হাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা মার হাবা, খাজা বাবা মার হাবা মার হাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারে হাবা মারে হাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারে হাবা মারে হাবা, কে ছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কই খাজারে, তোমার বদন কেন এত ইমলান। তোমার বদন এত বলে, ওরে একদিন আমার বড় পীরে ডাকিয়া কই খাজারে, তোমার বদন কেন এত ইমলান। খাজাই কই পীরে রে 3 দিন ধরে অনাহারে, খাজা কয় পীর রে 3 দিনের আমার আহারে। খাজাই কই পীরে রে 3 দিন ধরে অনাহারে, রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারে হাবা মারে হাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারে হাবা মারে হাবা, কে ছিলেন নবীর গুণগান। গান বাজনা এসকের গাজা করিলে হয় রুহ তাজা, না করলে পায় সাজা বাজে না প্রাণ। এই গান বাজনা এসকের গাজা করিলে হয় রুহ তাজা, না করলে পায় সাজা বাজে না প্রাণ। পীরে কই খাজা রে গান গে শোনাও মরে, আমার পীরে কই খাজা রে গান গে শোনাও মরে, আশেকের হৃদয় বড় পেরেশান। খাজা বাবা মার হাবা গিয়েছিলেন নবীর গুণগান। আমার খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তারা সম্পর্কে ছিলেন মামা এবং ভাগিনা। জীবন দশায় তাদের 2 বার দেখা হয়েছিলেন। পথিমধ্যে বড় পীর সাহেব খাজা বাবার সাথে দেখা। খাজা বাবার মুখটা বড় মলিন। বড় পীর সাহেব জিজ্ঞাসা করলেন, ভাগিনা তোমার চেহারাটা তো মলিন কেন, ম্লান হয়ে আছে, মনে হয় তুমি কয়েকদিন যাবত দানা পানি কিছুই আহার করো না। বলে মামা আপনি ঠিক বলেছেন, 3 দিন ধরে আমি দানা পানি কিছুই খাই না। বলে কেন? বলে আমি গানকে ভালোবাসি, আমি গান করতাম, এই গান গাওয়ার জন্য আপনি নিষেধ করে দিয়েছেন আমাকে। আমি যেদিন থেকে গান বাজনা বন্ধ করে দিয়েছি, আমার দানা পানি সমস্ত খোরাক বন্ধ হয়ে গেছে। কেননা এই গান বাজনাই হইল আমার ইশকের গাজা, করিলে হয় রুহ তাজা, না করলে পাই সাজা আমার বাসে না প্রাণ। আমার বড় পীর সাহেব একটু অবাক হইলেন যে মঈনুদ্দিন তুমি কি এমন গান জানো যে গান গাও না বিধায় তুমি আহার নিদ্রা সমস্ত কিছুই বন্ধ করে দিছো, কি এমন গান তুমি জানো, একটু গেয়ে শোনাও তো। আমার বড় পীর সাহেব খাজা বাবাকে যখন হুকুম দিলেন গান গাইবার জন্য, আমার খাজা বাবা গান ফিরে গেছে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। আমার খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। ফিরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পীরে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যায় ভানা ফিল্লা রাহে কুরবান। খাজা বাবা মারে হাবা কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারে হাবা কে ছিলেন নবীর গুণগান। আমার খাজা বাবা বড় পীরের হুকুমে গান ধরলেন। গানের তালে সুরে বড় পীর সাহেব নিজেই নাচতে আছে। গাছ বৃক্ষ তরুলতা নাচে, নাচতে নাচতে এমন একটা ভাব ওইখানে হয়ে যায়, আসমান জমিন নাচতে নাচতে একাকার হয়ে যাওয়ার একটা বিষয় হয়ে যায়। দেখেন বাবা কেমন গান খাজা বাবা গাইছিলেন। আমার বড় পীর সাহেব জিকিরের হালিয়াতে
লক্ষ্য করে তাকায় যে আসমান জমিন যদি এক হয়ে যায় তাহলে তো দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ পৃথিবীর ভারসাম্য স্থিতি থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন আমার বড় পীর সাহেব নিরুপায় হয়ে কি করেন, করেন? আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই থামাইয়া আর খাত উপরে দিয়া ঠেকায় আসমান। হাতের লাঠি দিয়া পৃথিবী লই ঠেকাইয়া রাত করে গিয়া ঠেকাইয়া আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই ঠেকাইয়া আর খাত উপরে দিয়া ঠেকায় আসমান। আবুলে কয় আসে খোলে ওই গানে মাসুক মিলে, বলে কই আসে খোলে ওই গানের মাসে ওরে আবুলে কয় আসে খোলে ওই গানে মাসে মিলে আশেকের মাসে করে মধুপান। খাজা বাবা আরে হাবা মার হাবা কে গিলে নবী গুণগান খাজা বাবা আরে হাবা মার হাবা কে গিলে নবী গুণগান। সেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথাই আমার মনে পড়ে। ওরে আমার কাছে প্রশ্ন করে, হাই রে বন্ধুগণ, আমি ভুলি নাই কথা আমি করব আলাপ। আমার খাজা বাবা একদিন কি কর্ম করিল, তিনি একটি নদীর ধারে পার হইতেছিল। সেখানে ছিল না কোনো নৌকা, কোনো মাঝি। ওরে আমার ভাই, সেদিন একটা পাথরের উপরে সওয়ার হয়ে খাজা বাবা নদী পার হয়েছিলেন। তাই পাথর খাজা বাবাকে ডেকে বলে, আপনি আমার উপরে সওয়ার হন, আমি দিব নদী পার করিয়া। ওই পাথরের উপরে দাঁড়াই আমার খাজা বাবা নদী পার গেলেন হইয়া। আমার খাজা বাবা পাথরকে প্রশ্ন করে, হে বন্ধুগণ, বলে আমাকে দিয়া মোট তুমি কয়জনকে পার করলে, কথা বলো আমি শুনিব এখন। পাথরে বলে, হে আমার খাজা বাবা, আপনাকে দিয়া মোট 2.5 জন আমি পার করিলাম। আপনার আগে আরো 2 জন ব্যক্তিকে পার করেছি, আপনি শুনেন গুণধাম। আমার খাজা বাবা তিনি হইল অর্ধেক। এটা একটা হাকিকি অবস্থান। প্রশ্নটা করেছে যে আগে 2 জনকে পার করলো, মূল কথার থিমসটাই আই যে আমার খাজা বাবা নদী পার হবে, সে অর্ধেক এবং সে পূর্ণতা লাভটা কি করে পাইলেন। সে পূর্ণতা লাভ সেটাই পাইলেন আমার যে রাসূলের আদেশে, রাসূলের কালেমা নিয়ে সে প্রচারে সে পূর্ণতা লাভ করেছিলেন। সেই ভারতবর্ষে যখন ছড়াইয়া দিলেন, সেই ইসলামের দাওয়াতটা তার স্বয়ং সম্পূর্ণ হয়েছিল, তাতেই সে পূর্ণতা অর্জন করেছিলেন, লাভ করেছিলেন। এজন্য সে দিন প্রচারে গিয়ে অর্ধেক রাস্তায় ছিলেন, আর বাকি পথ গিয়ে সে ইসলামটা পূর্ণ প্রচার করে সে পূর্ণতা সে লাভবান হইলেন। এই ছিল কথার হাকিকি অবস্থান। তো রাত্র অনেকটা বেড়ে গেছে, আমি তার কাছে আর কোনো প্রশ্ন না রাখি নাকি। এখন আস্তে আস্তে বিচ্ছেদের জগতে ধীরে ধীরে চলে যাব, তারপরে দেখা যাক দয়াল কি করে। খাজা বাবা যদি চাই একটা কিছু হইলেও হইতে পারে। খাজা বাবা আরে হাবা মার হাবা কে গিলে নবী গুণগান খাজা বাবা আরে হাবা মার হাবা কে গিলে নবী গুণগান। পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই থামাইয়া আর খাত উপরে দিয়া ঠেকায় আসমান। হাতের লাঠি দিয়া পৃথিবী লই ঠেকাইয়া রাত করে গিয়া ঠেকাইয়া। ওই আমার পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লই থামাইয়া আর খাত উপরে দিয়া ঠেকায় আসমান। তাই আবুলে কয় আসে খোলে ওই গানে মাসুক মিলে, আবুলে কয় আসে খোলে ওই গানের মাসুক মিলে, আবুলে কয় আসে খোলে ওই গানে মাসুক মিলে আশেক মাসে করে মধুপান। খাজা বাবা মার হাবা ছিলেন নবী। যাক পালাই পর্যন্ত আমি ইতি টানি। গানটি এখানে আসার পর কয়েকজনে গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তারা আছেন কিনা জানি না। যদি থাকেন তো তাদের উদ্দেশ্যে, তো আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে
গানটি আমি রাখছি, ধন্যবাদ সকল। আমার কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম। আমি কোন মুখে দাঁড়ায়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আমি কোন মুখে দাঁড়ায়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি ব্রাহ্মণ হইয়া তাদের গায়ে হাত বাড়াইলাম, আরে ব্রাহ্মণ হইয়া তাদের গায়ে হাত বাড়াইলাম। ওই আমি ব্রাহ্মণ হইয়া যাদের গায়ে হাত বাড়াইলাম, তারে আমি যারে আমি যারে আমি একবারে হারাইলাম এই জীবনে রে, যারে আমি একবারে হারাইলাম। তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম। ওরে আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা, আরে পলকেরই দেখা দিলা মন কাইরা নিলা, পলকেরই দেখা দিলা মন কাইরা নিলা। ওই আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা, ওরে দুঃখে যাদের জীবন গড়া দুঃখই সইলা, আরে দুঃখে তাদের জীবন গড়া দুঃখ লড়া, ওরে দুঃখে যাদের জীবন গড়া দুঃখই হারা, যারে আমি যারে আমি যারে আমি একবারে হারাইলাম এই জীবনে রে, যারে আমি একবারে হারাইলাম। তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম। আমি ভেবেছিলাম তোমায় দেখে বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো, আরে কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখব, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখব। আমি ভেবেছিলাম তোমায় দেখে বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো, আরে তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল শালা, আরে তোমার খুঁজিয়া
খুঁজিয়া বেড়াই পাগলপুর সালা যারে আমি একবারে হারাইলাম এই জীবনে রে যারে আমি একবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একবারে হারাইলাম। এই জগতে এমন কোনো মানুষ নাই বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি জীবনে কিছু হারাইনি। প্রত্যেকটি মানুষ হারিয়েছি, কেউ বুঝি কেউ বুঝি না। আমরা অনেকেই মনে করি যে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি সবাই তো আছে, আমি আবার কি হারাইলাম।